ভোট প্রচারে বেরিয়ে জলকষ্টের কথা শুনতে হলো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোকে। বৃহস্পতিবার পুরুলিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রানীবাঁধ এলাকায় পৌঁছতেই মহিলাদের একাংশ তীব্র জল সমস্যার কথা বলেন কংগ্রেস প্রার্থীকে। জানান, গত ২০-২৫ দিন ধরে অমিল জল, বেঁচে না থাকলে ভোট দেব কিভাবে। সমস্যা জানতে পেরে সমাধানের আশ্বাস দেন নেপাল মাহাতো। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলছেন, সমস্যা জানালে দ্রুত সমাধান করা হবে। এই অভিযোগ তো নেপাল মাহাতোকে করেছেন, আমার কাছে তো কেউ আসেনি। কোন এলাকা কি, আমার কাছে আসুক, আমি বিষয়টা দেখছি। পুরুলিয়া পুরসভা তৃণমূলের দখলে, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও শাসক দলের, তারপরেও জলকষ্ট কেন, আক্রমণ শানিয়েছেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। সাধারণ খাবার জলটা দিতে পারছে না, কি ভয়াবহ পরিস্থিতি। আমি তার আগে বলেছি, দেখুন এখন আমাদের হাতে তো ক্ষমতা নাই, যদি ক্ষমতা আসে বা নির্বাচিত হয় অবশ্যই এই জলের সমস্যা পুরুলিয়ার এরকম আনাচে কানাচে একটাও থাকবে না। জীবন ধারণের প্রাথমিক শর্ত হলো জল। সেই জলেরই হাহাকার খাস পুরুলিয়া শহরে। রাজ্যের সুখা জেলাগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া, তার মধ্যে বৈশাখের তীব্র তাপদাহে জলকষ্ট। প্রশ্ন উঠছে, জলকষ্টের কথা কেন পুরসভাকে আলাদা করে জানাতে হবে? স্থানীয় কাউন্সিলরেরই বা ভূমিকা কি? ভোট খেয়ে পেট মোটা করায়, নাকি জনসমস্যায় পাশে দাঁড়ানো শাসক দলের কাজ? খাস পুরুলিয়া শহরের ছবি যদি এরকম হয়, তাহলে জেলার অন্যান্য প্রান্তের অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে? উঠছে প্রশ্ন। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।